ব্যথাকে আমরা প্রায় গ্যাস বলে উড়িয়ে দিই, তাই না? কিন্তু যদি বলি এটাই হয়তো মারাত্মক কোনো বিপদের প্রথম সংকেত, চলুন আসল সত্যিটা জানা যাক। একটু ভেবে বলুন তো, এই দুটো পেটের ব্যথার মধ্যে কোনটা বেশি বিপজ্জনক? দেখুন, একদিকে একজন যন্ত্রণায় একেবারে কুঁকড়ে গেছে, ব্যথার জায়গাটা সে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারছে, আর অন্যদিকে আরেকজন যার হালকা একটা অস্বস্তি হচ্ছে, কিন্তু ব্যথাটা ঠিক কোথায় সে নিজেও বলতে পারছে না। ভাবছেন উত্তরটা তো খুবই সোজা? একদমই না। বেশিরভাগ মানুষ যেটা ভাবেন, আসল উত্তরটা কিন্তু তার ঠিক উল্টো। আর এখানেই হলো আসল টুইস্ট। ব্যাপারটা হলো, ব্যথা কতটা মারাত্মক তার ওপর কিন্তু রোগের ভয়াবহতা সব সময় নির্ভর করে না। এইটাই সবচেয়ে বড় ভুল ধারণা। আসলে আমাদের শরীরে দুই ধরনের অ্যালার্ম সিস্টেম আছে, ভাবুন তো একবার। প্রথমটা হলো স্মোক ডিটেক্টরের মতো, একদম স্পষ্ট নির্দিষ্ট জায়গায় তীব্রভাবে বেজেই চলেছে, সোজা বলে দিচ্ছে এখানে সমস্যা। আর দ্বিতীয়টা, ওটা হলো একটা রহস্যময় র্যাটেল বা খসখস শব্দের মতো, অস্পষ্ট, মাঝে মাঝে হয় আবার থেমে যায়। এটা শুধু ইশারা দেয় যে ভেতরে কোথাও একটা গণ্ডগোল আছে, কিন্তু কোথায় সেটা বলে না। বিশ্বাস হচ্ছে না? বিশেষজ্ঞরা কিন্তু ঠিক এটাই বলছেন। তাদের মতে সবচেয়ে নিরীহ দেখতে পেটের ব্যথাও মারাত্মক কোনো রোগের সংকেত হতে পারে, যার এক্ষুনি চিকিৎসা দরকার। তাহলে ব্যথার জোর না দেখে কি দেখবেন? আসল কথা হলো এই তিনটা জিনিস খেয়াল রাখা। 1, ব্যথাটা কি এক জায়গায় স্থির হয়ে আছে? 2, ব্যথাটা কি একটানা হচ্ছে নাকি আসছে আর যাচ্ছে? আর সবচেয়ে জরুরি 3 নম্বর, একটু নড়াচড়া করলে, কাশলে বা জায়গাটা চাপ দিলে কি ব্যথাটা লাফিয়ে উঠছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে কিন্তু ব্যাপারটা মোটেও হালকা নয়। আর একটা ভয়ঙ্কর বিপদের লক্ষণ আছে। ডাক্তাররা বলেন শারীরিক পরীক্ষার রিপোর্টের চেয়েও অনেক বেশি যন্ত্রণা। এর মানে কি? মানে হলো বাইরে থেকে হয়তো সবকিছু নর্মাল মনে হচ্ছে, কিন্তু ভেতরে অসহ্য কষ্ট হচ্ছে। এটা কিন্তু রক্তনালীর মারাত্মক কোনো সমস্যার দিকে ইঙ্গিত করে। এবার নিজেকেই প্রশ্নটা করুন, শেষ কবে আপনি আপনার শরীরের ওই রহস্যময় খসখস শব্দটাকে পাত্তা দিয়েছেন? ওই হালকা অস্পষ্ট অস্বস্তিটাকে? মনে রাখবেন, সবচেয়ে বড় বিপদগুলো কিন্তু প্রায়ই সবচেয়ে নিঃশব্দে আসে।